গুড ইভিনিং বন্ধুরা। আজকে রাত্রিবেলা তো মা ছানা মিষ্টি খায়, আর তারপরে একটু তো কোনো সময় আধখানা রুটি খেলো কি একটা রুটি খেলো, বা কোনো সময় খায় না। তাই আমার আর বাবার, আমার তিনজনের জন্য রুটি অর্ডার করা হয়েছে, বাবা অর্ডার করেছে। তবে দেখা যাক, চিকেনটা গরম করছি। এই চিকেনটা আমার হাজব্যান্ড দিয়ে গেছিলো আগের দিন। চিকেনটাকে গরম করে নিলাম, রাত্রিবেলা গরম করে নিয়েছি। এবার বাবাকে খেতে দিয়ে দেবো। তারপর আমি বাবাকে খেতে দিয়েছি, আমি ওকে খেয়ে নিয়েছি, আর মা ছানা মিষ্টি মাকে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। দেখো চিকেনটা ছিল, অনেকটাই ছিল, বাবাকে দিলাম, ও দিয়ে গেল। তখন চিকেনটা গরম করে নিলাম, রুটি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি, এটা বাবাকে দিচ্ছি, রুটি আর চিকেন। এই যে আমার রুটি, আমার চিকেন। আর মাকে এখন ছানা মিষ্টি দেবো, ছানা মিষ্টি খাওয়ার পর একটা রুটি দেবো, একটু চিকেন দেবো। মা খাওয়া দাওয়া মায়ের ভীষণই কম, এখন আরও কমে গেছে। দিয়ে আসি। গুড নাইট, কাল সকালে আবার দেখা হবে। একটু সই করে দাও। এই বাবা দাদা দে হাড়টা কত বড় দিয়ে একটা মিষ্টি করে চ ভালো গানটা ঠিক আমার ছেলে 27 তারিখে এসেছে ফ্লাইটে, ও তো কাউকে জানায়নি। এসেছে মুম্বাই থেকে পাটনা এসেছে, এসে পাটনা থেকে আবার ফ্লাইট চেঞ্জ করে কলকাতা এসেছে। এসে এমনকি ওর বাবাকেও জানায়নি, কারণ ও বাবা বলছে তুই আমার জানা বলবি তো, তাহলে আমি তো তোকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতাম। বলে তাহলে সারপ্রাইজ কী রইলো। ও উবের বুক করে চলে এসেছে। যে জীবনেও বাড়ির বাইরে সেরকম বেরোতো না, ওই কলেজ বাজারে যেত, টেকনো যেত, এই সমস্ত যেত, আর কোথাও যেত না। সেই জায়গায় সে দেখো দুটো ফ্লাইট চেঞ্জ করে চলে এলো। আর ওকে দিয়ে আসার সময় তো আমরা দুরন্ত থেকে তুলে দিয়ে এসেছিলাম, একাই গেছিল। কে কি সমস্যা করছে দেখি। হ্যাঁ কখন আসলি? আমার বাবা না কালকে বলে যে আসবো না। এই হয় কাউকেই তো কিছু বলিনি। এক বছর পর দেখছি এই গালটা এখন নরমই আছে। কারণ তুই কি শক্ত হয়ে ভেবেছিলি? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটাই ভেবেছিলাম শক্ত হয়ে গেছে। চলো ঠিক আছে, বড় মুখ হয়ে গেছে, বড় মুখে একটা করে দাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম। লাড্ডু আছে। জুতো খোল। হ্যাঁ দাঁড়াও, জুতোটা খুলে ঢুকি। ট্রেনে ছিলাম নাকি তাদেরকে যখন ফোন করলাম? আমি কিছু বলবো না, সব ওই বলবো। ও উড়ে এসছে। কিছু বলিস নি আগে আমাকে গাল করলি। তাহলে তো এইটা হতো না, তাহলে তো এই সিচুয়েশনটা হতো না। কটাকেই তো সব করে সবার ভিডিও বানানো আছে। চল ওদিকে চল দেখি। দেখ দাদা কিরম পড়ে আছে, দেখ কি খবর? তোকে দেখি বাবা। হ্যাঁ আমি এক বছর পর দেখছি তো। আমাদের প্রেয়ার ছিল বাবা।
ভুলে গেছি নাকি? দাদা এসছি তো। বাবু আলমারি খোল। এই ঘরে বাবার কাছে ওকে নিয়ে আসা হয়েছে, এখন এসেছে ও একটু কান্নাকাটি স্বাভাবিক চলছে, কারণ 1 বছর পর আমরা দেখছি ওকে, আর এটা পুরো সারপ্রাইজ ছিল ওর। তোকে আমি এক বছর দেখিনি। আমার 1 বছর এখনো হয়নি যদিও। আমার একটাই 11 মাস। আমার একটাই মা। তুই বললি না এপ্রিলে পর আসবো? তো ওটা না না ও ও আসলি ওটাই তো সারপ্রাইজ প্লেনে। দাদা একা ফ্লাইটে চলে এলি? দাদা একটু সব ভিডিও করা আছে। সব দেখবে। এর পাশে ওই মোহাম্মদ চাবি বার করুক। দাঁড়া। ও হয়ে গেছে। তাহলে ভাই এবার অফ করে দিচ্ছি। রেকর্ডিং করে দাও। বল। দেখো বন্ধুরা, আমার ছেলে তো মুম্বাইতে থাকে জানো, তা ও বাড়িতে এসেছে। কালকে রাত্রিবেলা বাড়িতে এসেছে, কিন্তু আমি তো এখন এই বাড়িতে আছি। কাল থেকে আমি কিচ্ছু জানতাম না, পুরো সারপ্রাইজ দিয়েছে। সে ভিডিও তোমরা পাবে, দেবো, ভিডিওটা দেখো। তোমরা ও আমার এখানে আসার পর ওরা আবার ভিডিও করেছে সেগুলো, এত বোধ। যাই হোক, ভিডিওটা করেছে, ভিডিও পাবে। ও ওখানে আসার পরও ওখানেও সব ভিডিও করা হয়েছে। তো দেখো, সিদ্ধিবিনায়কের মন্দির আছে, যারা মুম্বাইয়ে থাকো তারা তো জানোই। ও এই মন্দিরেতে খুবই যায়, মানে যখন সময় পায় আর কি ওরা যায় সিদ্ধিবিনায়কের মন্দিরে। তো ওখানকার প্রসাদ হিসেবে প্রসাদটা দেখাচ্ছি, শেয়ার করছি, দেখো। এক সেকেন্ড বের করতে দেখাচ্ছি। এই যে এই হচ্ছে ওখানকার লাড্ডু, সিদ্ধিবিনায়কের লাড্ডু। তো এগুলো প্রসাদও নিয়ে এসেছে, এটাতেও আছে, এটাতেও আছে। আমি এখন বাবাকে দিয়ে দিচ্ছি, আর আমার আর মায়েরটা থাকবে। এটা হচ্ছে প্রসাদ, খুব সুন্দর খেতে। ওখানকার প্রসাদটা খুব টেস্টি। আমার ছেলে মাঝে মাঝে যায় সিদ্ধিবিনায়কের মন্দিরে। আর তবে তোমরা আজকে এখানেতে এই ব্লগটা আজকে এখানে দেখছো, কাল থেকে তোমরা আমার ও বাড়ির ব্লগ দেখবে। গুড নাইট। আমার হাজব্যান্ড নিতে আসতে পারেনি, আমি সমস্ত প্যাকিং করলাম, সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে রেডি হয়েছিলাম। 10টার মধ্যে থেকে রেডি হয়েছিলাম। 10:30 টোটোকে বলা ছিল আসবে, টোটো 10:30টার মধ্যেই চলে এসেছে। দেখো, আর বাড়ি চলে এলাম, এসে গেছি বাড়ি। 1 মাস পর বাড়িতে আসলাম। ঘরটা হলো সব ঠিকঠাক করলাম, একটু গুছোলাম, সব কিছু মুছামুছিগুলো করলাম। চুলটা ঠিক কর, আমার লাগছে। খাবলে দিয়েছিস কেন চুলটাকে? বাড়ি এসে গেছি আজকে। বেলায় আমার শাশুড়িমা বললো একটু কফি করার কথা, কফি করলাম, করে শাশুড়িমাকে দিয়ে দিয়েছি, খাচ্ছি ও ঘরে। আর আমি আমার আর আমার ছেলের কফি দুটো নিয়ে আসলাম এই ঘরে। আমরা এখন দুজনে বেশ আরাম করে বসে কফি খাবো। ভাতও বসিয়ে দিয়ে এসেছি, ভাত আমি আসার পর ভাতটা বসালাম, একটু পোস্ত বেটে দিলাম, মা এই আলু পোস্তটা চাপালো, পোস্ত বেটে দিয়ে আসলাম আর ভাত বসিয়ে দিলাম, কফি করলাম। কফিটা খাই আমি আমার ছেলে দুজন মিলে এনজয় করি কফিটা বহুদিন পরে। যে আসার পর ট্রলিটা রেখেছি, প্যাকেটগুলো তো একটাতে মানে জামাকাপড়গুলো সেরকম শুকোয়নি বলে ওগুলো সব প্যাকেটে করে নিয়ে, মানে আলাদা করে নিয়ে এসেছি, প্যাকেটে করে নিয়ে ট্রলির মধ্যে করে নিয়ে এসেছি। আর দেখো, ছেলের ল্যাপটপ, এখানে আমার কাজের ডায়েরি, সমস্ত রিডিং গ্লাসটা, স্ট্যান্ডটা, ফোনের সব রয়েছে। একটু ঘরটা তোমাদের দেখালাম, মানে ছেলে বসে আছে, ওর এই কল চালু হবে, কল টাইমটা, ওই জন্য ফোনটা নিয়ে একটুখানি দেখছে, ওর অফিসটা চালু হবে, একটু পরেই অফিস চালু হয়ে যাবে। বসে আছে এখন। কতদিন পর বাড়িতে এসেছি, মানে বেশ ভালো লাগছে, 1 মাসের ওপর বাড়িতে আসলাম। এবার থেকে তোমরা বাড়ির ব্লগই দেখতে পাবে, আর মাঝে মাঝে যেতে হবে ওখানে, সেই যে পরের কথা। এখন তো আমি এখানে থাকি, মানে অনেক দিন পর বাড়িতে এসে, ঘরে এসে আমার এবার এখন সব গুছোতে হচ্ছে,
চাদরটা চেঞ্জ করব। ও তো এসব এত করে উঠতে পারেনি, কোনো রকমে থেকেছে আর বেরিয়ে গেছে। আমার ওখানে গেছে, এখানে ওখানে করেছে, এখানের কাজও মিটিয়েছে। আর আমার গলা বুঝতে পারছো এখনও গলাটা প্রচুর ধরে আছে। এই কফি খেলাম, শাশুড়িমাকে দিলাম, কফি খেলো। আর আমাদের ছেলেরটা করে মানে রেখে দিয়ে চাপা দিয়ে এখন ছেলেরটা খাবে বসে। আর আমি খেলাম, ভাত বসিয়ে দিলাম, ভাতটা বসালাম। আর রান্না মা একটু করলো, পোস্তটা বেটে দিলাম, পোস্তটা করলো। আর একটা কি তরকারি করেছে। আজ নিরামিষ, মঙ্গলবার। ঠিক আছে বন্ধুরা, এখন আমি একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো। তারপরে ড্রেসিং টেবিলের সব কী অবস্থা, সব নাবি। ওই একটা লাল ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ রাখা রয়েছে এখানে। ওই ব্যাগটার মধ্যে আমি বলছিলাম সমস্ত যে কোনো একটা জায়গায় তুমি রেখে দাও। মানে ড্রেসিং টেবিলে আমি অনেক নেল পালিশ, লিপস্টিক, তো ওই জন্য এদিক ওদিক কিছু যদি হয় ওই জন্য আমি সব সরিয়ে দিতে বলেছিলাম। সব ও সরিয়ে রেখেছে, ওগুলো সব এখন ড্রেসিং টেবিলটা মুছবো, মুছে সব ড্রেসিং টেবিলে রাখবো। এখন এই কাজগুলো মিটিয়ে পরে আবার আমি আসবো তোমাদের সামনে, পরে আসবো। ছেলে এখন চান করতে গেছে, এই যে ওইটা, এটা ওর অফিসের ল্যাপটপ। আর ওর যে ল্যাপটপটা আছে সেটা ওর ব্যাগেতে আছে, মানে আমার এই অরিফ্লেমে এই যে ব্যাগটা ও নিয়ে এসেছে, এটা আমার তো অরিফ্লেমে আমি পেয়েছিলাম, ওকে দিয়ে দিয়েছি। এটা অফিসের ল্যাপটপ নিয়ে মানে দিয়েছে, ও কাজ করছে এখন। কাজ করতে করতেও মানে কলটা শেষ হলো, এখন স্নান করতে গেছে। ওই জন্য একটু কথা বলতে পারলাম, নাহলে এখন কথা বলতে পারছিলাম না, ও তো কাজ করছে। ঠিক আছে বন্ধুরা, পরে আবার আসবো, টাটা। পরে আসবো বিকেলবেলা, সন্ধ্যেবেলার দিকে আসবো, এসে কথা হবে। এটা কি গরম হাওয়া বেরোচ্ছে? হরলিক্স তো, কপি দেখতে লাগছে। আমি কফি খেলাম, ছেলেকে হরলিক্স দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, একটু আগে কফি খাওয়া হয়েছে, তোমাকে দেখিয়েছি। আর ছেলেকে হরলিক্স দিয়েছিলাম, আর এখন ছেলেকে হরলিক্স দিইনি, এখন কফি দিয়েছি। এটা আমাদের সেকেন্ড রাউন্ড কফি খাওয়া হচ্ছে, মানে সন্ধেবেলাতেই। এটা ছেলেকে তখন এবার কফি দিলাম, আর আমি কফি নিয়েছি, ওদেরকেও ঘরে দিয়ে এসেছি। ওরা ঘরে খাচ্ছে, ছোলা ভাজাও দিয়েছি। আর এটা এই ছোলা ভাজাটা বাবা দিল, তো নিয়ে যা খাবি। আর এটা আমরা খাবো এখন। আমি আর আমার ছেলে খেলাম, আর ওদেরকে আর এক বাটি দিয়ে এসেছি, ওরা খাচ্ছে ঘরে। এই যে ছেলে বসে আছে। গুড মর্নিং বন্ধুরা, শেয়ারাগুলি থেকে আজকে ব্লগ স্টার্ট করলাম সকালবেলা। গলার অবস্থা খারাপ এখনও আছে, তা ছেলে উঠে পড়েছে, যে বসেছে। আমি দেখাবো তো বটে, এই যে বসে আছে, ও কাজ করছে। আমি এদিক থেকে দেখাই, এদিক থেকে দেখানোটাই ভালো, পরিষ্কার থাকে। কত আনন্দ আজকে আমার। এই যে ছেলের লিকার চা খাবে না, হরলিক্স, আর আমাদের লিকার চা। ফার্স্ট রাউন্ড খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, শাশুড়ি মা, আমি আর আমার হাজব্যান্ড খেলাম, খাওয়া হয়ে গেছে একবার। এখন আর একবার নিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, শেয়ারাগুলিতে এসে বেশি ঠান্ডা লাগছে। শ্রীরামপুরে এত ঠান্ডা লাগে না, কিন্তু আমার ফ্ল্যাটে ঠান্ডা এত লাগেই না এতটা ঠান্ডা। জলের কাজ অনেক করেছি, ঠান্ডা লাগেনি সকাল থেকে। কিন্তু এখানে যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, গা হাতগুলো ঠান্ডা বরফ হয়ে আছে। যাই হোক, ঠিক আছে। ড্রেসিং টেবিলটা সেদিন কাল দেখিয়েছিলাম সন্ধ্যেবেলা, হাফ গুছানো হয়েছে, আর হাফ এখনও বাকি আছে। এই কটা গুছিয়ে নিলে হয়ে যায় আমার কাজ। রান্নাবান্না সেরকম কিছু ব্যাপার নেই আজকে। কপির তরকারি, তোরচিংড়ি, পোস্ত, এগুলো সব রয়েছে করে রাখা মায়ের। ভাতটা আছে, ভাত একটুখানি বানাবো। আর সন্ধ্যেবেলা আজকে ব্লগটা তোমাদের পুরো দেখাবো। আমার ছেলে আজকে একটা জিনিস বানাবে, সেটা এখন শেয়ার করবো না, ও যখন স্টার্ট করবে তখন দেখাবো, এখন নয়। ওটা সারপ্রাইজ থাকলো। ও যেরকম আমাদের সারপ্রাইজ দিয়েছে, আশাটা সেই রকম সারপ্রাইজ রইল, তোমাদের পরে দেখাবো। তো এখনকার মতন পরে আবার আসছি, এখনকার মতন টাটা। আজকে দুপুরে আমার ছেলে আমাদের 4 জনের জন্য ডিম ভাজা করেছিল,
ওদের মুম্বাইতে ওরা যেরকমভাবে যে স্টাইলে ডিমটা ভাজা করেছিল। পরে আবার যখন করবো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকেও তোমরা সবাই।